করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএ প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। ডিএ হাইক এবার কিন্তু 3% ডিএ বাড়বে না অষ্টম পে কমিশন, কি গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। কারণ ভোটে কিন্তু জিতেছে, আপনারা সকলেই কিন্তু সেই আপডেট পেয়ে গেছেন। এবারে কি তাহলে কেন্দ্রীয় সরকারি হারে বা কেন্দ্রীয় হারে ডিএ দেবে, কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন হোল্ডারদের জন্য কিন্তু সুখবর দিয়েছে কিন্তু সরকার। এখানে কিন্তু বলাই হয়েছে, দেখতেই পাচ্ছেন, বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ। সেই অনুযায়ী কিন্তু প্রায় 58% থেকে ডিএ বেড়ে কিন্তু দাঁড়ালো 60%। জানুয়ারি থেকেই কিন্তু এই নিয়ম কার্যকর করেছে সরকার। তবে এবার শোনা যাচ্ছে যে দেশের বর্তমানে মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে কিন্তু ডিএর পরিমাণ কিন্তু বাড়তে পারে, ডিএর পরিমাণ কিন্তু বাড়াতে পারে। অষ্টম পে কমিশন ন্যূনতম কিন্তু বেতন বৃদ্ধি এবং বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়াও কিন্তু এই নিয়ে কিন্তু হয়েছে আলোচনা। এবং কি কারণে এই ডিএ দেওয়া হয়, আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল্যবৃদ্ধির কোপ থেকেই কিন্তু বাঁচাতে আর্থিক সহায়তা দিয়ে থাকে কিন্তু সরকার। এই ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কিন্তু দেওয়া হয়ে থাকে, এবং যাকে মহার্ঘ ভাতা বার্তা বা ডিএ বলে। এবং ন্যূনতম জীবনযাত্রায় মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই দেওয়া হয় কিন্তু মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বছরে দুবার কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কিন্তু ডিএ কিন্তু দেওয়া হয় বলা হয়েছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে টাকা দেওয়া হয় সাধারণত মার্চ মাসে। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, মার্চ বা অক্টোবর এই ডিএ কিন্তু দেওয়ার কথা ঘোষণা করা হয়, যা কার্যকর হয় জানুয়ারি ও জুলাই মাস থেকেই। এবং কিসের ভিত্তিতে 2% ডিএ দেওয়া হয়েছে? সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কিন্তু 12 মাসের গড় কিন্তু নেওয়া হয়। এর আওতায় কিন্তু 21 সাল থেকেই কিন্তু এই পর্যাপ্ত টাকা কিন্তু 10 বার কিন্তু ডিএ বৃদ্ধি ঘটেছে, যার মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি ছিল 2021 সালে জুলাই মাসে, যা ছিল 11%। সবশেষে কিন্তু দুটি বৃদ্ধি যথাক্রমে 2% এবং 3% হারে হয়েছে কিন্তু জানুয়ারি ও জুলাই মাসে কার্যকর হয়েছে। কেন বলা হচ্ছে যে পরবর্তী ডিএ হবে 3%? কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে বর্তমানে অষ্টম বেতন কমিশনের আওতায় সর্বভারতীয় উপভোক্তামূলক সূচক কিন্তু তার অর্থের ওপর ভিত্তি করে কিন্তু কিছু কর্মী ধারণা করেছে যে পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির মূল বেতনে 3% হারে কিন্তু হতে পারে। এবং মাসে কিন্তু শিল্পর খাতে কিন্তু উপভোক্তামূলক সূচক সিপিআই 0.6 পয়েন্টে কিন্তু বৃদ্ধি করে কিন্তু 149.1-এ কিন্তু পৌঁছেছে। এই প্রবণতা যদি অবশ্যই থাকে তবে কিন্তু মহার্ঘ ভাতার হার কিন্তু মূলত পর্যন্ত কিন্তু বেতনের 3% পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই উপভোক্তামূলক সূচক এবং প্রতি মাসে খুচরো মূল্যবৃদ্ধির ওপর ধরে কিন্তু করা হয়। এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের পয়ন ও পরিষেবা গ্রহণের বৃদ্ধি ও পতনের ওপর নির্ভর করে কিন্তু এই সূচনা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।